ত্রিকোণমিতির উপর আজকে আমার তৃতীয় ক্লাস। তোমরা যারা আমার প্রথম এবং দ্বিতীয় ক্লাস দেখো নাই তারা প্রথম এবং দ্বিতীয় ক্লাস দেখে তারপর আজকের এই ক্লাসটি করবে। আশা করি তোমাদের তৃতীয় ত্রিকোণমিতি অধ্যায়গুলো সহজ মনে হবে। খেয়াল করো, ত্রিকোণমিতি ঘনকসমূহের মান, যেমন সাইন 30 ডিগ্রির মান কত, সাইন 60 ডিগ্রির মান কত, সাইন 0 ডিগ্রির মান কত, মানে এই যে মানগুলো তুমি হয়তো অনেকে মুখস্থ করছো, কিন্তু এই মানগুলো প্রকৃত কিভাবে আসছে, ঠিক আছে, এগুলো একটু বুঝো তোমরা। যেমন খেয়াল করো, যদি আমরা 30 ডিগ্রি মান বের করি, মনে করো এক্স ও জেড, মনে করো এখানে আমি এক্স ও জেড কোন সমান 30 ডিগ্রি অঙ্কন করলাম। এখন এই ও জেড এর উপর যে কোনো একটা বিন্দু আমি পি নেই, যে কোনো একটা বিন্দু কি নিলাম, পি নিলাম। এখন এই পি বিন্দু থেকে এই ও এক্স রেখার উপর বা এখানে ও এক্স রশ্মি বলা যায়, এই পি বিন্দু থেকে এই ও এক্স এর উপর পিএম লম্ব অঙ্কন করি, পিএম লম্ব অঙ্কন করি। যেহেতু লম্ব অঙ্কন করা হয়েছে সেহেতু এখানে কোনটা কত ডিগ্রি বলতো, 90 ডিগ্রি। বুঝতে পারছি কিনা? আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। যেহেতু এই কোণটা 90 ডিগ্রি এবং এই কোণ যেহেতু 30 ডিগ্রি, তাহলে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি। বুঝতে পারছো কিনা একটু? এখন বলো, মনে করো এই যে পিএম বাহু, যেহেতু আমি এটা থিটা ধরছি, মনে করো এটা 30 ডিগ্রি। এখন এই বাহুটা যদি মনে করো এম এ হয়, মনে করো পিএম বাহুর পরিমাণ ধরলাম আমি কি, তাহলে এই ওপি বাহুর পরিমাণ হবে 2a। ওপি বাহুর পরিমাণটা কি, সব 2a। 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে যখন এটা তোমার এ, তখন এটা হবে কি 2a। এটা তোমরা হিসাব করলে তোমরা বের করতে পারবা। কিভাবে তোমাদের একটু হিসাবটা বুঝিয়ে দিই, খেয়াল করো। মনে করো এক্স ও ওয়াই বা এক্স ও জেড নিলাম, এটার উপর যে কোনো একটা বিন্দু পি নিলাম, পি বিন্দু থেকে এটার উপর একটা কি পিএম লম্ব অঙ্কন করলাম। এখন এটা তো 30 ডিগ্রি কোণ, তাই না? এখন এই পিএম কে এমন ভাবে বর্ধিত করি যেন এই পিএম সমান ধরো এম কে হয়। এখন এটুকু যদি এ হয়, তাহলে এটুকু কত হবে বলতো, এ। এখন ও এবং কি কে যোগ করি, ও এবং কি কে যোগ করি। এখন খেয়াল করো, এই কোণটা কত ডিগ্রি, 60 ডিগ্রি। এটা হচ্ছে 90, এটা হচ্ছে কি 90। এখন এটুকু হচ্ছে এ, এটুকু হচ্ছে তোমার কি এ। তাহলে এখানে কোণ তৈরি হচ্ছে কত, 60 ডিগ্রি। এখানে কোণটা কত ডিগ্রি হবে বলতো, 60 ডিগ্রি। এখন পি কে ও যদি আমরা ত্রিভুজ চিন্তা করি, পি কে ও আমরা ত্রিভুজ তিন কোণ সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এটা 120 চলে গেল। তাহলে এখানে কত হবে টোটাল 60 ডিগ্রি। যেহেতু এদিকে 30 ডিগ্রি আছে, তাহলে এদিকে কত হবে 30 ডিগ্রি। তার মানে এটা মোট কোণ হচ্ছে 30, এটা কত 30, এটা হচ্ছে তোমার কি 30। বুঝতে পারছি কিনা? যেহেতু ত্রিভুজের তিনটা কোণ সমান, তাহলে ত্রিভুজের তিনটা বাহু কি হবে, সমান হবে। কারণ তিনটা কোণ সমান হলে তিনটা বাহু কি সমান হবে, আর তিনটা বাহু সমান হলে সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। বুঝতে পারছো? তাহলে এখান থেকে এখানে এ, এখান থেকে এটুকু হচ্ছে এ, তার মানে এখান থেকে টোটাল কত বলতো 2a। একটু কত 2a। তাহলে এটা যেহেতু তোমার 2a, তাহলে এটা কত ডিগ্রি হবে 2a। এটা কত হবে তাহলে বাহুর পরিমাণ 2a, এটা হচ্ছে বাহুর পরিমাণ কত 2a, কারণ তিনটা কোণ সমান। বুঝতে পারছো কিনা? তার মানে কি দাঁড়াইতেছে, এটুকু যদি এ হয়, এটুকু যদি এ হয়, এটুকু হচ্ছে কত 2a, এটুকু এ হলে এটুকু হচ্ছে কি 2a। বুঝতে পারছো কিনা? এখন খেয়াল করো, তাহলে ও এম এই বাহুর পরিমাণটা কত, আর পিতার সূত্র অনুসারে বাইর করো। পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি কি বলতো, পিথাগোরাসের সূত্র অনুসারে
পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে কি pm স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হচ্ছে তোমার কি om স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মানে কি op স্কয়ার। তাহলে এখানে pm হচ্ছে কি বলতো s a, pm এর মান হচ্ছে তোমার a, তাহলে s স্কয়ার প্লাস om এর মান আমরা বাইর করব তাই না, om স্কয়ার সমান op স্কয়ার, op এখানে কত বলতো 2a তার হোল স্কয়ার। তাহলে কি হচ্ছে এখানে om স্কয়ারটা আমরা রেখে দিলাম, 2a স্কয়ার মানে কি এখানে বলতো 4a স্কয়ার মাইনাস এখানে s স্কয়ার, এই পাশে প্লাস স্কয়ার পাশে নিলে কি মাইনাস s স্কয়ার। তাহলে om স্কয়ার সমান কি হলো বলতো 3a স্কয়ার বা om সমান যদি আমরা কি করি বর্গমূল করি, বর্গমূল করলে এই রুট a স্কয়ার কাটা যায় থাকে কি om, আর এখানে থাকে কি বলতো √3 a এর স্কয়ার রুট এ কাটা যায় থাকে কি তোমার a, তার মানে om এর মানটা কত হইলো বলতো √3a, √3a। বুঝতে পারছো কিনা om এর মানটা কত √3a। তার মানে দেখো এখানে a এর মানটা যদি 10 মিটার হয় তাহলে এটা কত হবে বলতো 20 মিটার, আর এটা কত হবে বলতো √3 ইনটু এর মান হচ্ছে কত 10, বুঝছো। এখন মনে করো সাইন 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 কোস টেন কোট সেক কোসেক, মনে করো সাইন 30 ডিগ্রি মান বাইর করবো তোমরা, সাইন 30 ডিগ্রি, যেহেতু সাইন 30 ডিগ্রি আমি এটা ধরছি থিটা, তাহলে এটা হচ্ছে কি লম্ব, সাইন থিটা মানে কি সাগরের লম্বমতি লম্ব বাই অতিভুজ, তাহলে যখন আমি এটা থিটা ধরতেছি তখন এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে অতিভুজ, তাহলে বসাও সাইন 30 ডিগ্রি লম্ব, লম্ব বাই অতিভুজ কত বলো তো 2a, a কাটা গেল তাই কত হাফ, cos 30 ডিগ্রি বের করো, cos 30 ডিগ্রি মান কত তাহলে বলো তো cos কবের বয়তি ভূমি বাই অতিভুজ, ভূমি কত বলো তো √3a, ভূমি বাই অতিভুজ কত বলো 2a, a কাটা গেল তাই কত বলো তো √3/2, tan 30 ডিগ্রি tan से লাশ বাসে লম্ব বাই ভূমি, লম্ব কত এখানে বলো তো a, এই 30 ডিগ্রি ক্ষেত্রে a লম্ব হচ্ছে a, ভূমি কত বলো তো √3, তাহলে a কাটা হচ্ছে তাই কত বলো তো 1/√3, cot 30 ডিগ্রি, cot 30 ডিগ্রি মান কি হচ্ছে তাহলে tan এর বিপরীত হচ্ছে cot, মানে কি ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব হচ্ছে a কাটা গেল তাই কি বলতো √3, আর sec 30 ডিগ্রি বলতো sec 30 ডিগ্রি, sec হচ্ছে তোমার cos এর বিপরীত, cos থিটা হচ্ছে কবের বয়তি ভূমি বাই অতিভুজ, তাহলে sec হচ্ছে কি বলতো অতিভুজ বাই ভূমি, এই যে অতিভুজ বাই ভূমি, তাহলে a কাটা গেল 2 বাই কত বলতো √3, sec cosec 30 ডিগ্রি মানটা কত খেয়াল করো, cosec 30 ডিগ্রি, cosec হচ্ছে তোমার কি sin এর বিপরীত, sin হচ্ছে তোমার সাগরের লবণীতি লম্ব বাই অতিভুজ, তাহলে cosec হচ্ছে অতিভুজ বাই লম্ব, অতিভুজ কি এখানে বলো তো op, op মানে তোমার কে লম্ব হচ্ছে তোমার কি a, sin এর বিপরীত তাই না, তাহলে cosec, বুঝতে পারছো কিনা cosec 30 এর মান হচ্ছে 2, তাহলে দেখো এই যে 30 ডিগ্রির মান আমরা মনে করে এখানে লিখে রাখছি আমার মত, তাহলে sin 30 ডিগ্রির মান কত পাইছো বলো তো হাফ, sin 30 ডিগ্রির মান কত পাইছো হাফ, cos 30 ডিগ্রির মান পাইছো কত বলো তো √3/2, tan 30 ডিগ্রির মান কত পাইছো 1/√3, cot 30 ডিগ্রির মান পাইছো কি √3, sec 30 ডিগ্রির মান হচ্ছে 2/√3, 2/√3, cosec 30 ডিগ্রির মান হচ্ছে কত তোমার 2। এবং অনুরূপভাবে যদি আমরা 60 ডিগ্রি মান বের করি খেয়াল করো, কিসের না যদি 60 ডিগ্রি মান বের করি তাহলে কি হয় খেয়াল করো, মনে করো 6
60 ডিগ্রি মান। এখন তো তোমার থিটা হচ্ছে এটা, যদি আমরা এটা থিটা ধরি 60 ডিগ্রি থিটা, এটা যেহেতু থিটা তাহলে এটা হবে কি লম্ব, তাই না? এটা কি হবে লম্ব, এটা হবে তোমার কি ভূমি। তাহলে সাইন 60 সাগরের লবণতি লম্ব বাই অতিভুজ, তাহলে 60 ডিগ্রি ক্ষেত্রে লম্বটা লম্ব, এটা লম্ব বাই অতিভুজ, এই যে দিলা লম্ব বাই অতিভুজ কত 2a, তাহলে এ কাটা না তাহলে কত বলো তো √3/2, √3/2 cos 60 ডিগ্রি কবরে বয়তি ভূমি বাই অতিভুজ, যেহেতু তোমার এটা থিটা যেহেতু এটা ভূমি আর এটা হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি কত বলো তো a, অতিভুজ কত বলো তো 2a, তাহলে এ কাটা গেল তাহলে কত বলো তো হাফ। tan 60 ডিগ্রি ক্যান্সেল আসবে লম্ব বাই ভূমি, যেহেতু তোমার এটা থিটা, এটা যেহেতু তোমার থিটা, খেয়াল করো এটা তো থিটা তাই না, এটা যেহেতু তোমার থিটা তাহলে লম্ব কোনটা এটা tan থিটা ক্যান্সেল আসবে লম্ব বাই ভূমি। এখানে খেয়াল করো এখানে লম্ব হচ্ছে √3a, ভূমি হচ্ছে কত a, তাহলে a কাটা গেল তাই কি বলো তো √3 cot ক্যান্সেল আসবে লম্ব বাই ভূমি, তাহলে cot থিটা হচ্ছে কি ভূমি বাই লম্ব, তাহলে এটা হচ্ছে তোমার কি ভূমি 60 ডিগ্রি ক্ষেত্রে এটা কি ভূমি, তাহলে ভূমি বাই লম্ব কত বলো তো √3a, a কাটা যায় তাই কত বলো তো 1/√3 sec 60 ডিগ্রি। sec হচ্ছে তোমার কি cos এর বিপরীত, cos হচ্ছে কবের বিপরীত ভূমি বাই অতিভুজ, তাহলে sec কি হবে বলো তো অতিভুজ বাই ভূমি। খেয়াল করো এই sin এর বিপরীত হচ্ছে কি বলো তো cosec, আর cos এর বিপরীত কি sec, এই tan এর বিপরীত কি বলো তো cot, বুঝতে পারছো? তাহলে sec কি অতিভুজ বাই ভূমি, তাহলে এটা যদি তোমার কি হয় থিটা তাই না, এটা তো 90, তাহলে এটা অতিভুজ বাই ভূমি 60 ডিগ্রি ক্ষেত্রে ভূমি কোনটা 60 ডিগ্রি, এটা ভূমি হচ্ছে a, তাহলে a কাটা কথা কত 2 cosec অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ হচ্ছে 2a, অতিভুজ বাই লম্ব কত বলো তো 60 ডিগ্রি ক্ষেত্রে এটা হচ্ছে লম্ব, তাহলে √3a, a কাটা যায় তাই কত বলো তো 2/√3, তাহলে আমরা 60 ডিগ্রি মান পেয়ে গেলাম কত বলো তো √3/2 আইসি কত হাফ, পরে হচ্ছে কত √3 1/√3 2/√3, বুঝতে পারছো এটুকু? আচ্ছা 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি গেল, এখন আমরা 45 ডিগ্রি কোণের হিসাবটা করি। খেয়াল করো 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে কি হয়, মনে করো x ও z কোণ, এটা হচ্ছে মনে করো 45 ডিগ্রি কোণ, x ও z সমান 45 ডিগ্রি কোণ কি। এখন এই ও জেড এর উপর যে কোনো একটা বিন্দু আমরা পি নেই, যে কোনো একটা বিন্দু কি নেই পি নেই, এই পি বিন্দু থেকে এই ও এক্স এর উপর একটা লম্ব অঙ্কন করো, তোমরা পি এম লম্ব অঙ্কন করলাম, কি পি এম লম্ব অঙ্কন করি। এখন এই এম বিন্দুতে এখানে কি তৈরি হয়েছে বলো তো 90 ডিগ্রি কোণ, মানে এটা হচ্ছে সমকোণ তৈরি হয়েছে যেহেতু লম্ব তাই না। এখন এই দুইটা কোণের বর্গমূল হচ্ছে তাহলে কত 90, কারণ ত্রিভুজের 3 কোণ সমষ্টি 180, এখানে গেছে 90, এখানে 45, তাহলে এটা কত ডিগ্রি বলো তো এটা হচ্ছে 45 ডিগ্রি, বুঝতে পারছো কিনা? এখন দেখো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে তোমরা পড়ছো কিনা, মনে করো এ বি সি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এ বি সি এটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এই সমদ্বিবাহু ত্রিভুজে মনে করো এই দুইটা বাহু যদি সমান হয়, মনে করো এ বি এবং এ সমদ্বিবাহু, দ্বিবাহু দ্বি মানে দুই, বাহু মানে বাহু, দ্বিবাহু দুইটা বাহু, সম মানে সমান, দ্বি মানে দুই, বাহু মানে বাহু, সমান দুইটা বাহু যদি থাকে, সমান দুইটা বাহু যদি থাকে তাকে বলে সমদ্বিবাহু ত্রিভুজ। মনে করো এই দুইটা বাহু সমান, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। এখন যে দুইটা বাহু সমান
তৃতীয় বাহুর সাথে যে কোণ তৈরি করে এই দুইটা কোণ সব সময় কি হয়, সমান হয়। বুঝতে পারছো কিনা? মনে করো এখানে মনে করো 60 ডিগ্রি বা আচ্ছা মনে করো এটা মনে করো 30 ডিগ্রি আছে, এটা মনে করো 30 ডিগ্রি, চার একটু বাড়াই দিই, মনে করো দিলাম 70 ডিগ্রি। এখন এই দুইটা কোণ সমান, যেহেতু এই দুইটা কোণ সমান তাহলে এই দুইটা বাহু সমান, এই দুইটা বাহু সমান হলে দুইটা কোণ সমান, দুইটা কোণ সমান হলে দুইটা বাহু সমান, মনে রাখবা। বুঝতে পারছো কিনা? এখন খেয়াল করো এই কোণ আর এই কোণ যেহেতু সমান তাহলে এই বাহু এবং এই বাহু, এই দুইটা বাহু কি সব সময় সমান থাকবে। বুঝতে পারছো কিনা? কারণ এই 45 এবং 45 এই দুইটা কোণ যেহেতু সমান, এই দুইটা বাহু যায় দুইটা কোণ তৈরি করছে, দুইটা কোণ সমান। ঠিক আছে কিনা? এই দুইটা কোণ যেহেতু সমান সেহেতু এই বাহু এবং এই বাহু দুইটা কি সমান। এখন মনে করো এই পিএম বাহুর পরিমাণ বা দৈর্ঘ্য হচ্ছে তোমার এ, তাহলে এটা যদি তোমার এ হয় এই বাহুর পরিমাণ কত হবে বলো তো? এ। তাহলে এই ওপি বাহুর দৈর্ঘ্য কত? তাহলে ওপি বাহুর দৈর্ঘ্য আমরা বাইর করি। পিথাগোরাসের সূত্র অনুসারে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা জানি কি অতিভুজ স্কয়ার মানে কি ওপি স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার মানে হচ্ছে কি, এখানে খেয়াল করো লম্ব স্কয়ার মানে কি স্কয়ার মানে পিএম স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি মানে হচ্ছে তোমার কি ওএম। বুঝতে পারছো কিনা? এখন ওপি স্কয়ার সমান লম্ব পিএম এর মান হচ্ছে তোমার এ স্কয়ার প্লাস ওএম এর মান হচ্ছে তোমার কি এ স্কয়ার, তাহলে ওপি স্কয়ার সমান এ স্কয়ার 2 স্কয়ার। বুঝতে পারছো কিনা? এখন উভয়কে যদি আমরা বর্গমূল করি তাহলে এখানে পাওয়া যায় কি রুট এবং স্কয়ারে চলে গেল, কাটা গেল। এখানে 2 এর উপর রুট থেকে যাচ্ছে √2, কিন্তু এ স্কয়ার আছে স্কয়ার রুটে কাটা যায়, তাহলে এই যে √2 তাহলে ওপি এর মান পাচ্ছ কত বলো তো? √2a। বুঝতে পারছো এটা? এখন আমরা 45 ডিগ্রি মান বের করি। খেয়াল করো 45 ডিগ্রি 45 ডিগ্রি 45 ডিগ্রি 45 ডিগ্রি 45 ডিগ্রি। দেখো sin 45 ডিগ্রি যদি আমরা এটা থিটা চিন্তা করো বা এটা এখন যে কোনো একটা করতে পারো, কারণ এটা 45 ডিগ্রি এটা 45 ডিগ্রি, তুমি যেটাই চিন্তা করো হিসাব করলে মানে কি আসবে। দেখো যদি মনে করি আমরা এই চিন্তা করলাম, মনে করো এই যে 45 ডিগ্রি, তাই না? 45 ডিগ্রি চিন্তা করলে থিটা যদি ধরো তাহলে এটা লম্ব, এটা ভূমি, এটা হচ্ছে অতিভুজ, তাহলে sin থিটা মানে কি লম্ব বাই অতিভুজ। লম্ব কত বলো তো? a, লম্ব হচ্ছে a, লম্ব বাই অতিভুজ কত? √2a, তাহলে a কাটা যায় থাকে কত বলো তো? 1/√2। cos 45 ডিগ্রি কবের ভয়তি ভূমি বাই অতিভুজ, কবের ভয়তি ভূমি কত বলো তো? a, অতিভুজ কত? √2a, তখন a যায় চলে যায় থাকে কত বলো তো? 1/√2। টেনসেল আসবে লম্ব বাই ভূমি, এখানে লম্ব কত? a, ভূমি কত বলো তো? a কাটা যায় থাকে কত? 1। cos থিটা ভূমি বাই লম্ব, ভূমি কত এখানে? a, লম্ব কত এখানে বলো তো? a থাকে কত? 1। অতিভুজ এখানে √2a, ভূমি কত এখানে? a, তাহলে √2a। cos 45 ডিগ্রি অতিভুজ বাই লম্ব, অতিভুজ কত এখানে বলো তো? √2a, লম্ব কত? a, তাহলে এখানে কত পেলো বলো তো? √2। তার মানে এই যে 45 ডিগ্রি মানে কত হয়েছে বলো তো? 1/√2, 1/√2 পরে হয়েছে কত? 1, পরেরটা কত? 1, পরেরটা হয়েছে কত বলো তো? √2, পরেরটা কত হয়েছে বলো তো? √2। বুঝতে পারছো এটা 45 ডিগ্রি। এখন খেয়াল করো 0 ডিগ্রি ক্ষেত্রে তোমার কি হবে তাহলে, তাই না? দেখো 0 ডিগ্রি ক্ষেত্রে কি হবে। 0 ডিগ্রি মনে করো ও এবং কি এক্স রশ্মি, যেহেতু তোমার বলা হয়েছে কি 0 ডিগ্রি, মনে করো এদিকে যদি থাকতো মনে করো 30, 20, 10 আস্তে আস্তে যখন মনে করো ঠিক এই রেখার উপর দিয়ে যখন যাচ্ছে
মনে কর এই রশ্মির উপর দিয়ে যাচ্ছে, তখন তোমার এখানে কত ডিগ্রি কোণ তৈরি হয় বলো তো? 0 ডিগ্রি। তার মানে এই যে এখানে যে কোণটা তৈরি হয় বলো তো, এখানে যে কোণটা তৈরি হয় এটা কত ডিগ্রি? 0 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। ঠিক আছে কিনা? এখন দেখো যেহেতু তোমার 0 ডিগ্রি কোণ তৈরি হয়েছে, খেয়াল করো এদিকে যখন ছিল মনে করো এদিকে এটা 30 ডিগ্রি, তখন এটা এখানে তোমার কি ছিল তখন বলো তো? এখানে তোমার এটা ছিল কি? এটা তোমার লম্ব ছিল। ঠিক আছে কিনা? এখন এই কোণের পরিমাণ আস্তে আস্তে কমতে 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 যখন তোমার 0 ডিগ্রি হয়ে গেছে, তাই না? মনে করো এটা আরো কমছে, এটা আরো কমছে, এটা আরো কমছে, এটা আরো কমতে 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 মনে করো এখন মনে করো এই যে রেখা রশ্মি, এই রশ্মির উপরে এসে পড়ছে, তাই না? এটা কি ছিল বলতো? এটা কি ছিল বলতো? অতিভুজ ছিল না? অতিভুজ ছিল, তাই না? এখন এটা তোমার এসে কই পড়ছে বলতো? একদম রশ্মির উপরে পড়ছে। তখন এখানে কোনটা তৈরি হয়েছে কত ডিগ্রি বলো? 0 ডিগ্রি। কিন্তু এখানে কি কোনো লম্বা আছে বলো তো? এখানে লম্বা আছে? নাই। এখানে কোনো লম্ব নাই। তখন লম্ব নাই মানে লম্বার মান কত? 0 ডিগ্রি। এখন এই অতিভুজটা যখন আস্তে 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 মনে করো এখানে এসে পড়ে, তাই না? মনে করো এখান থেকে এসে এসে মনে করো একটা ডাইরেক্ট এখানে বেড়ে গেছে, তখন এই অতিভুজ এবং ভূমি, অতিভুজ এবং কি ভূমি, মানে অতিভুজ এবং এই ভূমি, তখন এই দুইটা কি হয়ে যায় বলতো? তখন এই দুইটা অতিভুজ এবং ভূমি দুইটা কি হয়ে যায়? এই দুইটা তখন সমান, কারণ এই যে এদিকে যে অতিভুজটা ছিল এদিকে আস্তে আস্তে একটা ডাইরেক্ট ভূমির উপর পড়ে গেছে, তাই না? তখন অতিভুজ এবং ভূমি, অতিভুজ এবং কি ভূমি এই দুইটা কি সমান হয়ে যায়। যদি তোমার ভূমি এর ধরা হয় তাহলে অতিভুজের ধরলে ভূমিকে, তার মানে এই দুইটা কি তখন সমান হয়ে যায়। বুঝতে পারছো কিনা? এখন খেয়াল করো, যদি আমরা 0 ডিগ্রি মান বাইর করি, সাইন 0 সাগরে লবণাক্তি লম্ব বা অতিভুজ, এখানে লম্ব কত বলো তো? 0। অতিভুজ কত? a। তার মানে মানটা কত আসছে বলো তো? 0। cos 0 ডিগ্রি 0 ডিগ্রি 0 ডিগ্রি 0 ডিগ্রি, তাই না? এখন এখানে cos 0 ডিগ্রি মানে কবার ভূমি বা অতিভুজ? ভূমি কত বলো তো? a। অতিভুজ কি? a। তখন কত থাকে? 1। এবং tan 0 ডিগ্রি ট্যানসেল আসবে সেই লম্ব বাই ভূমি, লম্ব কত বলো তো? 0। ভূমি কত? a। তার মানে এটা মান হচ্ছে কত? 0। cos থিটা ভূমি বাই লম্ব, ভূমি হচ্ছে তোমার a, লম্ব হচ্ছে কত? 0। তার মানে দেখো এই কোনো কিছু যদি আমরা 0 দিয়ে ভাগ করি তাহলে কি হয়? অসংজ্ঞায়িত হয়ে যায়, তাই না? তার মানে a বাই 0 মানে কি বলো তো? অসংজ্ঞায়িত। এখন এই sec 0 ডিগ্রি মানে অতিভুজ ভূমি, অতিভুজ হচ্ছে তোমার a, ভূমি হচ্ছে a, তাহলে হচ্ছে কত? 1। এবং cosec 0 ডিগ্রি অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, অতিভুজ হচ্ছে a, লম্ব হচ্ছে তোমার কত? 0। তাহলে এটা হচ্ছে তোমার কি? অসংজ্ঞায়িত। বুঝতে পারছো কিনা? তার মানে এই যে 0 ডিগ্রি মান কি কি পাইলাম বলো তো? 0, 1, পরে হচ্ছে কি 0, অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত, পরেরটা হচ্ছে কি 1, পরেরটা হচ্ছে তোমার কি? অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। বুঝতে পারছো কিনা? এখন বোঝো 90 ডিগ্রি ক্ষেত্রে এই 90 ডিগ্রিটা কিভাবে, এটা একটু খেয়াল করো। যখন মনে করো এদিকে ছিল, মনে করো এদিক দিয়ে কি করলাম, মনে করো একটা লম্ব অঙ্কন করলাম PM, ঠিক আছে কিনা? তখন এটা ছিল কি বলতো? তখন এটা ছিল কি? লম্ব, ঠিক আছে কিনা? কিন্তু এখন বলছে কি তোমার 90 ডিগ্রি মানে থিটার মানটা এখন কত? 90। মনে করো আগে এটা তো থিটা ছিল, মনে করো 30 ডিগ্রি ছিল বা 60 ডিগ্রি ছিল, ঠিক আছে কিনা? মানে এটা ছিল না থিটা, মূলত থিটাটা কি? এটাই তো ছিল, মনে করো আগে 30 ডিগ্রি ছিল, তখন এটা ছিল কি? লম্ব। কিন্তু এখন এই থিটার মানটা কত বলছে বলো তো? 90 ডিগ্রি। যেহেতু থিটার মানটা 90 ডিগ্রি বলছে, তাহলে এই যে এই 90 ডিগ্রি যদি বলছে তাহলে এটা তো আর এখানে থাকবো না, তখন এটা এসে বলবো কি? এদিকে। তার মানে এটা এদিকে এসে বলবে, এই যে এদিকে এসে উঠছে, তখন এটা কিন্তু এখানে নাই, এটা কিন্তু এখানে নাই এখন, ঠিক আছে কিনা? এখন এটা তোমার কি? এই দিকে এসে বসছে,
তখন মূলত এই জায়গায় কত ডিগ্রি কোণ তৈরি হয়েছে বলো তো? তখন এই যে এই এক্স এর সাথে এই জায়গায় তখন 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে, ঠিক আছে কিনা? এখন কত ডিগ্রি কোণ তৈরি হয়েছে? এই যে এখন কত ডিগ্রি কোণ তৈরি হয়েছে বলো তো? 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। এখন তো আমরা কি করতে হবে? এই যে মনে করো যখন এরকম ছিল তখন এখান থেকে কি লম্ব টানছিলাম, তাই না? এখন এখান থেকে আমার কি করতে হবে? মনে করো এই যেটা মনে করো আগে ছিল জেড ও জেড, এক্স ও জেড, কিন্তু 30 ডিগ্রি ক্ষেত্রে এক্স ও জেড এরকম ছিল, কিন্তু এখন 90 ডিগ্রি ক্ষেত্রে এক্স ও জেড এটা। এখন আমরা কি করছিলাম? ও জেড এর উপর যে কোনো একটা বিন্দু নিয়েছিলাম পি, পি বিন্দু থেকে কি করছিলাম? ও এক্স এর উপর একটা কি লম্ব টানছি। তাহলে আমরা কি করি? মনে করো এই যে পি বিন্দু ছোট পি বিন্দু থেকে এটার উপর কি লম্ব টানছিলাম। তাহলে এখন এটার উপর যে কোনো একটা বিন্দু পি নিলাম, এই পি বিন্দু থেকে কি করবো আমরা? এটার উপর একটা এই যে লম্ব টানবো, ঠিক আছে কিনা? লম্ব টানবো। এখন এটা কি ছিল? অতিভুজ। এটাই তো তোমার এখানে এসে বসছে, তাই না? তখন এখানে কি আছে? অতিভুজ আছে, আর এখানে কি করছো? লম্ব টানছো। তখন এটা হচ্ছে কি? তোমার লম্ব। তাহলে অতিভুজ এবং লম্ব দুটোটাই তোমার কি এই জায়গায়, ঠিক আছে কিনা? তখন তো লম্ব এই জায়গায় দিকে না, তাই না? তখন এই জায়গায় লম্ব, এই জায়গায় অতিভুজ। এখন বলো তো এখানে ভূমির এদিকে কোনো মান আছে কিনা? এখানে কি ভূমি আছে? নাই। তখন ভূমি এই জায়গায়, তাহলে ভূমির মানটা কত বলো তো? এই জায়গায় ভূমি হচ্ছে কত? 0। অতিভুজ কত বলো তো? অতিভুজ এবং লম্ব এই দুইটা হচ্ছে কি সমান। মনে করো এই অতিভুজ মান ধরলাম এ, বা লম্বর মান ধরলাম এ, তখন অতিভুজের মান কত? এ। তার মানে এই দুইটা কি? অতিভুজ এবং লম্ব এই দুইটা কি সমান 90 ডিগ্রি ক্ষেত্রে, তাই না? এখন মনে করো 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি, এটা মনে করো 90, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান কত? সাইন মান সাগর লম্ব, লম্ব বা অতিভুজ। এখানে লম্ব কত বলো তো? এখানে লম্ব হচ্ছে এ, লম্ব হচ্ছে এ, লম্ব বা অতিভুজ হচ্ছে তোমার এ। তাহলে মান কত পাইলা? 1। মান কত পাইলা? 1। cos থিটা, cos 90 মানে ভূমি বা অতিভুজ। ভূমি হচ্ছে কত? 0, আর অতিভুজ হচ্ছে তোমার কি এ, তার মানে মান কত? 0। tan 90 ডিগ্রি লম্ব বাই ভূমি, এখানে লম্ব হচ্ছে তোমার এ, আর ভূমি হচ্ছে কি তোমার 0। তার মানে কি হচ্ছে বলো তো? অসংজ্ঞায়িত। কারণ কোনো কিছু 0 দ্বারা ভাগ করলে সেটা কি হয়ে যায়? অসংজ্ঞায়িত হয়ে যায়। cot 90 ডিগ্রি মানে কি? ভূমি বাই লম্ব। ভূমি কত বলো তো? 0, লম্ব কত এখানে? এ। তাহলে 0 বাই এ মানে কি তোমার বলো? 0। এবং অতিভুজ বাই ভূমি, অতিভুজ কত এখানে বলো তো? এ। ভূমি কত এখানে? 0। তাহলে কোন কিছু 0 দ্বারা ভাগ করলে অসংজ্ঞায়িত, তাহলে এটা হচ্ছে কি অসংজ্ঞায়িত। অতিভুজ বাই লম্ব, অতিভুজ এ, লম্ব হচ্ছে তোমার এ, তাহলে ভাগ করলে কত পাচ্ছ? 1। বুঝতে পারছো এটা? এখন এই মানগুলো বসাও, তোমার কি কি মান পাইছো? 1, 0, অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত, পরেরটা হচ্ছে 0, পরে হচ্ছে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত, এবং লাস্টের হচ্ছে কত? তোমার 1। বুঝতে পারছো কিনা? এই হচ্ছে তোমার 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি কোণের মান। বুঝতে পারছো এই মানগুলো কিভাবে আসছে? এইভাবে মূলত হিসাব করে তোমার এই মানগুলো আনা হয়েছে। এখন যদি তোমরা এগুলো শর্টকাটে মনে রাখতে চাও, কিভাবে মনে রাখবা খেয়াল করো। যদি তোমাদের মনে না থাকে তখন তোমরা একটা কাজ করবা, কি জানো? এই যে খেয়াল করো, এখানে তোমরা আরেকটা কাজ করতে পারো। প্রথম তোমরা এই যে এই কিভাবে মান অনুভাবে খেয়াল রাখতে পারো, খেয়াল করো। এখানে তোমাদের কাজ হয়েছে একটা করে ঘর খালি রাখবা, পরে একটা করে ঘর পূরণ করবা। মনে করো এই একটা ঘর মনে করো মান মনে রাখবা যে সাইন 0-তে। এখন এই ঘরটা কিভাবে পূরণ করে খেয়াল করো। একটা ঘর কি থাকবো? এটা তোমার খালি থাকবো, এটা ভরাট করবা, এটা খালি থাকবো, এটা ভরাট করবা, এটা খালি থাকবো, এটা ভরাট করবা, এটা খালি থাকবো, এটা ভরাট করবো। বুঝতে পারছো কিনা? এটা খালি, এটা ভরাট, 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 এটা খালি, এটা, মানে আগে লেখ বাই গেল। এখন দেখো, মনে করো এই যে তোমার 0 ডিগ্রি, এই যে 0 ডিগ্রি, 0 ডিগ্রি, 0 আরেকটা 0 মনে হইতেছে না?
ডিগ্রিটা তো একটা জিরো মতো, তখন তোমার কোন কোন ঘর পূরণ করা লাগে বলো তো, কোন কোন ঘর পূরণ করা লাগে বলো। এই একটা ঘর, তখন উপরের জিরো উপরে ঘর পূরণ করবা, আর এই যে নিচের শূন্য, নিচের শূন্য দিয়ে এই যে এই ঘর পূরণ করলাম, বুঝছো কিনা, এই দিন দিয়ে এই ঘর পূরণ করলাম, আর এই যে শূন্য এটা এই ঘর পূরণ করলাম, তা দুইটা ঘর পূরণ হয়ে গেল, তাই না। এখন এই যে জিরো এবং জিরো, এই জিরোর পরের সংখ্যা কত বলো তো, ওয়ান, তাই না। পরে এই যে ওয়ান বসাই দেবা, শেষ। খেয়াল করো, এই যে জিরো, এই জিরো বসাই দিলে এই জায়গায়, আর এইটা বসাই দিলে তোমার কি এই জায়গায়, মানে উপরের ঘর উপরের শূন্য দিয়ে নিচের ঘর নিচের শূন্য পূরণ করলাম, শূন্যের পরের সংখ্যা কত, ওয়ান, ওয়ান লিখে দিলাম। এখন এই 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। যদি তাড়াতাড়ি করতেছে অঙ্ক, তাহলে 30 ডিগ্রির মান কত, হাফ। মস্ত করে ফেলাইলাম যে 30 ডিগ্রির মান কত, হাফ, মানে 1/2। তাহলে এখানে তোমার 30 মান 1/2, এর মান রাখবার কি ঘরটা 1/2, আর এটা হচ্ছে তোমার 1/√3, আর এটা হচ্ছে তোমার 2/√3, 2/√3। এই একটা ঘর খেয়াল রাখবা যে হাফ 1/√3, 2/√3, হাফ 1/√3, 2/√3, হাফ 1/√3, 2/√3। আর এই 45 এর মান হচ্ছে 1/√2, ওই যে মান কত 1/√2, আর 60 মান হচ্ছে কত 1/√3/2। এখন খেয়াল করো, এখানে তোমার দুইটা ঘর পূরণ করতে হবে, তাই না। তাহলে দুইটা ঘর যেহেতু পূরণ করবা, তাহলে এই যে এটা হচ্ছে উপরের সংখ্যা 1, এর নিচে হচ্ছে তোমার কি √2। তাহলে এটা হচ্ছে এই দুইটা ঘরের মধ্যে এটা উপরের ঘর, এটা নিচের ঘর। তাহলে এই উপরের সংখ্যা দ্বারা তোমার উপরের ঘর পূরণ করে দাও। এই উপরের সংখ্যা দ্বারা কি, এই যে উপরের সংখ্যা দ্বারা ওই যে উপরের ঘর পূরণ করলাম, আর এখানে আরেকটা ঘর, তাহলে এই যে নিচের √2 দ্বারা নিচের এই যে এই ঘর পূরণ করে দিলাম। বুঝতে পারছো। এখন ঠিক একইভাবে এখানে এই ঘর আর এই ঘর দুইটা ঘর, তাহলে এটা উপরের ঘর এটা নিচের ঘর। তাহলে এই যে উপরে √3 আছে, উপরে √3 দ্বারা এই যে উপরে ঘর পূরণ করলাম, নিচে 2 দ্বারা এই যে নিচের ঘর পূরণ করলাম। বুঝতে পারছো। পরে sin 90 ডিগ্রি মান হচ্ছে 1, sin 90 মান কত 1। পরে যে এই যে দুইটা ঘর আছে, এই দুইটা ঘরই হচ্ছে অসংজ্ঞায়িত, দুইটা ঘর কি অসংজ্ঞায়িত, মনে রাখবা কি পরেটা কি অসংজ্ঞায়িত। বুঝতে পারছো না। এখন এই যে পরে তিনটা ঘর আছে, এই তিনটা ঘর কিভাবে পূরণ করবা দেখো। পরে তিনটা ঘর পূরণ করবে, এই যে এই পাশে যে মানগুলো আছে, এই মানগুলো জাস্ট উল্টাই দিবা। যেমন sin এবার 1 আছে, এবার 1 এদিকে দিয়ে দিবা, এই √3/2 এখানে, এখানে 1/√2, 1/√2, এই হাফ চলে যাব এদিকে, এই যে 0 চলে যাবে এদিকে। পর এই অসংজ্ঞায়িত আবার এদিকে অসংজ্ঞায়িত। পর এই √3 এদিকে, এই যে 1 আছে 1, এই 1/√3, এই যে 0 এদিকে চলে এসে, এই অসংজ্ঞায়িত তোমার কি এদিকে, তাই না। অসংজ্ঞায়িত, এখানে 2 আছে, এই যে 2, এখানে √2, এই যে √2, 2/√3, 2/√3, আর এখানে 1 আছে, এই যে 1। বুঝতে পারছো। মানে এভাবে তোমার এই গড়টা পূরণ করতে পারো তোমরা চাইলে। বুঝতে পারছো। আশা করি তোমাদের ত্রিকোণমিতিক অনুমিতির যে মানগুলো আছে, এই মানগুলো তোমরা বুঝতে পারছো, এবং তোমরা যদি মাথায় রাখতে চাও তাহলে তোমার এই sin 0 ডিগ্রি মানগুলা মাথায় রাখবা, রাখার পর আমি যেভাবে পূরণ করছি তোমরা পূরণ করতে পারো। পরবর্তী ক্লাসে দেখা